সুপ্রিয় দর্শক, ৩ নম্বর ম্যাচ শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ বনাম জার্মানি। প্রথম ম্যাচে মাঠে নামছে ইউরোপের দল জার্মানি। Thank you, Mr. Aravind Dojha, for being here with us. Honorable General Secretary, All Nepal Kabaddi Association. Both captains are exchanging their flags. তারা কিন্তু কাজ করছে এবং গত কয়েক বছর যাবৎ জাতীয় যুব কাবাডি চ্যাম্পিয়নশিপ সারা দেশে আয়োজনের মধ্য দিয়ে নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড় নারী বিভাগে দুর্দান্ত নৈপুণ্য দেখাবে, সেটা দেখার বিষয়। ফার্স্ট রেড তাদের নাম্বার 10 এমা লুইসি জার্মানির পক্ষে। দ্বিতীয়ার্ধে তাকে দেখছিলেন স্ক্রিনে স্মৃতি আক্তার। বাংলাদেশ আনসারের হয়ে খেলেন ঘরোয়া কাবাডিতে। বাংলাদেশ ইনফ্যাক্ট যুদ্ধের ক্ষেত্রেও তারা এবং আমার আপন ভাতিজা সেও কিন্তু বর্তমানে স্কলারশিপ নিয়ে প্রায় 1 বছরের উপরে জার্মানিতে আছে। জার্মানি কিন্তু বোনাস পয়েন্ট নিয়ে এসছে। আরও একবার বোনাস পয়েন্টের চান্স বাংলাদেশের নাম্বার 9। আগে 3 আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, সেই 3 আসরের ক্যাপ্টেন ছিলেন তিনি নৌবাহিনীর সহকারী কোচ, তবে মূল কোচ শেহনাজ পারভীন মালেকা। দেখুন লাস্ট রাইড এবং সেই সার্ভিসেস দলগুলোকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাতে চাই, যাদের মধ্যে অন্যতম বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ তথা বিজিবি, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ জেল, বাংলাদেশ আনসার, যাদের অংশগ্রহণ থাকে দেশের ডোমেস্টিক কাবাডিতে পুরুষ এবং নারী ইভেন্টে। এই দলটা অবশ্যই বাংলাদেশের অভিজ্ঞতার কাছে অনেকটাই চেনের মতো রাইট কর্নার থেকে ছুটে এসে দারুণ একটা ব্লক করলেন কুমার কল্যাণ কে এবং একই সাথে যুক্ত রয়েছে আমরা আরও দুজন, রিফাত তানভীর রাফি এবং আমি মমিন রোহন। বাংলাদেশের রেইড, বাংলাদেশ প্রথম হাফেই বেশ খানিকটা ব্যবধান তৈরি করে ফেলেছে। বাংলাদেশ 28 পয়েন্টের ব্যবধানে সংস্কৃতি ও ক্রীড়ার মিলনে প্রাণবন্ত ডোমেস্টিক কাবাডিতে কিন্তু একটা বড় অবদান রেখে যাচ্ছে সার্ভিসেস দলগুলো, যাদের নাম একটু আগে বলছিলাম, যারা এবং দ্বিতীয়ার্ধে কিন্তু জার্মানি ভিন্ন রূপে। এবং আপনি একটু আগে বলছিলেন জার্মানি পয়েন্টের কথা, আগের 15 মিনিট, প্রথমত 15 মিনিটে তারা টাচ থেকে পয়েন্ট আনাটা দরকার, সেক্ষেত্রে একজন বা দুজন প্লেয়ার রিভাইভ করতে পারবেন এবং বাংলাদেশ তাকে আউট করে দিয়েছেন বাংলাদেশের ডিফেন্ডাররা। ও এবারে কিন্তু ব্রিলিয়ান্ট অ্যাঙ্কেল পুল হয়েছিল। ও মাই গুডনেস, একটা বোনাস পয়েন্ট অবশ্যই তার মিলবে, তবে আরেকটু সতর্ক হওয়া জরুরি। বাংলাদেশের ইয়াসমিন কিন্তু সেখানে জার্সি টেনে ধরেছেন এবং একটা পয়েন্ট জুটে যাবে সেক্ষেত্রে বাংলাদেশের। কমবক্সে আরও একবার স্বাগত জানাচ্ছি মমিন রোহনকে। দ্বিতীয়ার্ধে একটা পরিবর্তিত জার্মানিকে আমরা দেখতে পাচ্ছি। রেড এবারে কিন্তু ব্লকটা ভালো হয়েছে। হেরে যাচ্ছে ঠিকই, কিন্তু তাদের দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপের আয়োজনে পরিচালনার জন্য সাথে বাংলাদেশ এবং ইরান সহ বেশ কয়েকটা দেশের আম্পায়ার এবং রেফারিরা এসছেন। আরও একবার হ্যাচ কাটানে পয়েন্ট গেছে বাংলাদেশের। দেখুন বাকল্যান্ড ক্রস করা ডেঞ্জার জোনে, যখনই তাকে ব্লক করতে গেলেন এর মধ্যে দুজন একসাথে দুজনকে ঘায়েল, তবে ওখানে ব্লক করে চেষ্টা করেছিলেন সুপার ট্যাকেলের জন্য, তবে সেই চেষ্টা ব্যর্থ। লোনা সহ 4টা পয়েন্ট, লোনায় 2 পয়েন্ট, দুজন রেডারকে দুজন ডিফেন্ডারকে বিট করেছেন, ফলে 4টা পয়েন্ট। দেখুন শক্তির কাছে হার মানলো, বাঙালির শক্তির কাছে জার্মানির শক্তি হার মানলো। একটা বোনাস পয়েন্ট এবং এর সাথে রেফারি লম্বা বাঁশি, যার অর্থ খেলা কিন্তু শেষ হলো। 27-এর মধ্যে 9 যদি বাদ দেই 18টা পয়েন্ট। ব্যাক টু ব্যাক উইন্স ফর বাংলাদেশ এবং খানিক বাদে এই ম্যাচের উইনার বাংলাদেশ।